মোচার তো বিভিন্ন রকমের পদ খেয়েছেন, মোচার পাতারি কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকে রান্নাটা কিন্তু আপনারই জন্য। ঠাকুর বাড়ির রান্নার বই থেকে আমি এই রেসিপিটা নিয়েছি এবং নিজে কিছুটা অভিনবত্ব বাড়িয়েছি এই রান্নার। নিরামিষ দিনে কিন্তু মোচার পাতারি দারুণ একটি পদ। আমি একটা আস্ত মোচাকে ছাড়িয়ে নেব। আপনারা সবাই কম বেশি মোচা ছাড়াতে জানেন, আমি তবুও একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা কলার ফুল নিয়ে মাঝখানে যে লম্বা ডান্ডাটা সেটা আর ছোট্ট মতো যে সাদা রঙের ফুলটা, এই দুটো ফেলে দিলেই কিন্তু কলার মোচা বাছা কিন্তু হয়ে যায়। খুব সহজ, দেখুন একটা ডান্ডা আর শুধু একটা সাদা অংশ, ব্যাস। এইভাবে আমি প্রত্যেকটা মোচা কিন্তু ছাড়িয়ে নেব। এই দেখুন আমার মোচা ছাড়ানো হয়ে গেছে। আর এই লাস্টের দিকে যে কলার যে নরম অংশটা, মোচার যে নরম অংশটা, সেই অংশটাকে কিন্তু ছাড়াবো না, এটাকে ঝিরি করে কাটলে কিন্তু হয়ে যাবে। আমি ছুরি ব্যবহার করে মিহি করে টুকরো করে নেব। মোচাটা যত সরু করে কাটা যাবে ততই কিন্তু খেতে স্বাদ হবে। এই দেখুন আমি একদম মিহি করে মোচাটাকে কেটে নিয়েছি। আর আমি এই মোচাটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে মোচাটা কালো না হয়ে যায়। আর আমাদের লাগবে টুকরো করা আলু। আমি একটা মাঝারি সাইজের আলু ছোট টুকরো করে নিয়েছি। আর কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা আমাদের লাগছে আজকে। আর লাগবে সাথে কিন্তু চিনে বাদাম আর গন্ধরাজ লেবু পাতা। আমি মোচাটাকে নুন হলুদ আর জল দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। সাথে আমি ছোলাটাকেও দিয়ে দেব, একই সাথে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। কেউ যদি ছোলা দিতে না চান তাহলে কড়াইতে ভাপে রেখে দিলেও কিন্তু মোচা সেদ্ধ হয়ে যাবে। মোচা খুব সেদ্ধ করার দরকার নেই, মিডিয়ামে একটু ভাপ দিলেই হবে, যদি সরু করে কাটতে যদি পারেন। আর যদি একটু মোটা কাটা হয়ে যায় সেই অর্থে কিন্তু মোচাটাকে সেদ্ধ করতে হবে। আমি মোচাটা আর ছোলাগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে কিছুটা জল দিয়ে একটা মাত্র সিটি দিয়ে নেব। আমি প্রিয়া, আপনারা দেখছেন কিন্তু প্রিয়ার রান্নাঘর। নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগে আর এত দুর্দান্ত স্বাদ হয় যে আপনার অন্য কোনো পদ কিন্তু লাগবেই না। মোচার তো বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেন, এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। আমি আরেকটু জল দিয়ে দেব যাতে পুরোটা যাতে ডুবে যায়, তাহলে আমার ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে। পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না বলে একটি বই আছে, সেই বইটি থেকে কিন্তু এই রান্নাটি নেওয়া। দেখুন আমি সিটি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেব আর বেশ কিছুটা গরম মশলা দিয়ে দেব। আমি গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, একটা লবঙ্গ দিয়ে দেব। একটু ভালো গন্ধ বেরোলে আমি দিয়ে দেব কিন্তু সাদা জিরে। সাদা জিরেটা যখন বেশ ভালো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কাটা আলুটা। এবার আলুটা একবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব।
এবার আমি একই সাথে একটু চিনে বাদাম দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব 1 চামচ আদা আর জিরে বাটা, বেশ একটা বড় চামচের 1 চামচ কিন্তু আদা জিরে বাটা দেব। আর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ। আরো ভালো করে একটু নাড়িয়ে নেব আমি। এবার কিন্তু মশলাটাকে ভাজতে হবে একটু সময় নিয়ে। ভালোভাবে যখন মশলাটা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি সেদ্ধ করা মোচাটা সম্পূর্ণ দিয়ে দেব। এর সাথে ছোলাটাও আছে, একই সাথে দিয়ে দিলাম। এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। একটু সময় নিয়ে আঁচ কমিয়ে কমিয়ে একটু কিন্তু ভালোভাবে সময় নিয়ে করতে হবে এটা। দেখুন মিনিট 5 পর ঢাকা খুলে আমি আরো একবার নাড়িয়ে দেব। কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন। যারা নিরামিষ খেতে খুব ভালোবাসেন আমার মতো, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এটা বানানোর। বাড়ির বয়স্কদের কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগবে খেতে। ছোটদেরও ভালো লাগবে, কিন্তু ছোটরা তো অত মোচা কলার থোড় এসব খেতে ভালোবাসে না। প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক মানুষদের জন্য কিন্তু আদর্শ এই রান্নাটা। এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু নুন, আমার মনে হলো একটু নুন লাগবে। আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি লঙ্কাটা এখানে কম রাখছি, মোচাতে না অল্পতেই বেশি ঝাল হয়ে যায়, তাই আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। এবং গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু রান্নাটায় খুব স্বাদ হয়। আমার আলুটা নরম হয়ে গেছে। একবার একটা আলু ভেঙে দেখলাম আমি, এটা কিন্তু নরম হয়ে গেছে। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন সময় নিয়ে, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমাকে রান্নাটা বানিয়ে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। এটা ছাড়া কিন্তু মোচা একদম অসম্পূর্ণ। আর একটু লেবু পাতা দিয়ে দেব। আমি টাটকা গন্ধরাজ লেবু পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, সেই লেবু পাতায় কিন্তু আমি একটু দিয়ে দেব। এতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আর এই গন্ধরাজ লেবু পাতা কিন্তু নামানোর সময় দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।